কলকাতা ফুটবল প্রিমিয়ার লিগের বড় খবর। আর কলকাতার মাঠে নয়, খেলা হবে অন্য মাঠে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল ও মহামেডান দলকে ছুটতে হবে জেলায়। কলকাতা ফুটবল প্রিমিয়ার লিগের খেলা নিয়ে বড় খবর জানালেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সত্যি কথা বলতে বাঙালির পরিচয়ের সঙ্গে জুড়ে রয়েছে ফুটবলের নাম। এতদিন পর্যন্ত কলকাতা ফুটবল প্রিমিয়ার লিগের খেলা হতো সাধারণ ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা যুব ভারতী ক্রীড়াঙ্গনের মতন বড় মাঠে। রাজ্যের ক্রীড়া দপ্তর সেই সিদ্ধান্তে বদল আনছে। আর কলকাতার মাঠে নয়, খেলা হবে এবার জেলার মাঠে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সে কথা জানিয়েছেন। কিন্তু কলকাতার বাইরে বড় দলের ফুটবল খেলার মতন উপযুক্ত মাঠ কোথায় আছে? আদৌ কি সেখানে বড় টুর্নামেন্ট করা সম্ভব? তা নিয়ে ফুটবল প্রেমীরা প্রশ্ন তুলেছেন। রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, কলকাতা ফুটবল প্রিমিয়ার লিগের খেলা এবার থেকে বারাসত স্টেডিয়ামে হবে। বুধবার মাঠ পরিদর্শনের পর তিনি কথা জানিয়েছেন। মাঠ পরিদর্শনে তার সঙ্গে ছিলেন জেলার অন্য মন্ত্রী রথীন ঘোষ, সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য পদাধিকারীরা। কলকাতার পর জেলার উল্লেখযোগ্য ক্রীড়াঙ্গনগুলির মধ্যে রয়েছে বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন। কয়েক বছর আগে কলকাতা ফুটবল প্রিমিয়ার লিগ ও আই লিগের খেলা বারাসত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতো, কিন্তু ঘাস উঠে মাঠ নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন বড় খেলা বারাসত স্টেডিয়ামে বন্ধ রয়েছে। জেলার ক্রীড়া প্রেমীরা সে ব্যাপারে রাজ্য সরকারের কাছে বারবার আবেদন জানিয়েছেন। অবশেষে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। গত কয়েক মাস ধরে স্টেডিয়ামে ত্রুটি বিচ্যুতিগুলো মেরামত করার কাজ চলছে। সঙ্গে খেলার মাঠে উপযুক্ত ঘাস তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের মাঠ পরিদর্শনে আসেন। খেলার মাঠের ঘাস উপযুক্ত হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখেন। মাঠ পরিচর্যার দায়িত্বে থাকা কর্মীরা মাঠে এক প্রান্ত থেকে ঘাস তুলে মন্ত্রী অরূপ বাবুকে দেখিয়েছেন। তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরূপ বাবু বলেন, উত্তর 24 পরগনা জেলা পরিষদ ও রাজ্যের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনকে আমরা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। প্রাথমিক বা ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলো মেরামত করা হয়েছে। মাঠে ঘাস তৈরির প্রক্রিয়া চলছে। খেলার মাঠে উপযুক্ত ঘাস তৈরি করতে আরো মাস দুয়েক লাগবে। তারপর কলকাতা প্রিমিয়ার লিগের টুর্নামেন্ট আমরা বারাসত স্টেডিয়ামে করব। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তর যৌথভাবে আমরা এই কাজটা করছি। এখানে সবাই দেখভাল করছে। এটা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোটার্ফ ছিল, এখন ফুটবলে অ্যাস্ট্রোটার্ফ ব্যান্ড হয়ে গেছে, তাই এখন সব ক্লে কোর্টেই খেলা হচ্ছে। কোথাও স্যান্ড, কোথাও ক্লে। এটা ক্লে মাঠ, কিছুটা স্যান্ডও আছে, সেটা দিয়ে আমরা করছি। কিন্তু আর একটু সময় লাগবে, কারণ যতক্ষণ ঘাসগুলো মোটামুটি 6 ইঞ্চির মতো ভার্টিক্যালি খুব তাড়াতাড়ি বেড়ে, হরিজন্টালি মিনিমাম 6 ইঞ্চি না হলে গ্রিপটা থাকে না মাটি, ফলে যখনই খেলা হবে ঘাসটা উঠে যাবে বা ন্যাড়া হয়ে যাবে। ফলে আরো 2 মাস লাগবে এটাকে তৈরি করতে। তারপর থেকে আমাদের যেটা ইচ্ছে আছে, এবার কলকাতা প্রিমিয়ার লিগের খেলাগুলো এবার টেলিকাস্ট করতে এখন আর কোনো ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় না। জায়গা দিলেই লাইভ টেলিকাস্ট করা যাবে, লাইভ টেলিকাস্ট হবে। অরূপ বাবুর আরো সংযোজন, 2021 সালের পর থেকে গত 14 বছরে রাজ্যে রাজ্যে সরকার 78টি মাঠ ও স্টেডিয়াম তৈরি করেছে। গোটা ভারতবর্ষের কোথাও এমন নজির নেই। মন্ত্রীর দাবি, খেলাধুলোর সার্বিক বিকাশের জন্য রাজ্য সরকার সব রকম উদ্যোগ নিয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।